গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 40তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতো আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ইনসুলিনের অভাবে যে রোগটি হয় সেটি হলো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনসুলিনের অভাবে যে রোগটি হয় সেটি হলো, সঠিক উত্তর অপশন ডি, ডায়াবেটিস। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে আবিষ্কার করেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি অনেকবার করেছে। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর অপশন এ, গুরু রামদাস। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, মুর্শিদ কুলি খাঁ। ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ? সঠিক উত্তর অপশন ডি, আরশোলার শ্বাস অঙ্গের নাম ট্রাকিয়া। কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাস শুরু করেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাস শুরু করেন কে? সঠিক উত্তর অপশন এ, জব চার্নক। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন খিলজির। উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, ক্লোরোসিস। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন? ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, শাহজাহান। জটায়ু চরিত্রটির স্রষ্টা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, জটায়ু চরিত্রটির স্রষ্টা কে? সঠিক উত্তর অপশন বি, সত্যজিৎ রায়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, এডিসন।
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? খুবই সহজ কোশ্চেন, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও সঠিক উত্তরটি। ভারতে সার্বজনীনভাবে ভোটাধিকার এর বয়স কত করা হয়েছে? ভারতে সার্বজনীনভাবে ভোটাধিকার এর বয়স কত করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, 18 বছর। নিম্নলিখিত কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, WBCS থেকে নেওয়া হয়েছে। নিম্নলিখিত কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব? সঠিক উত্তর অপশন এ, অর্থনৈতিক ন্যায়। গণতন্ত্রের মূল মন্ত্র কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, গণতন্ত্রের মূল মন্ত্র কি? সঠিক উত্তর অপশন ডি, সাম্য, স্বাধীনতার ন্যায়। ভারতীয় সুলতানদের মধ্যে মূল্যনীতির ব্যবস্থা করেছিলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, WBCS 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতীয় সুলতানদের মধ্যে মূল্যনীতির ব্যবস্থা করেছিলেন কে? সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন বি, গোপাল। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।